আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াতি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের কাছের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এসি টিভির প্রতিদিনের আয়োজন নূরের পরশ। আমরা এই অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত, তরজমা এবং তাফসির আপনাদের খিদমতে পেশ করে থাকি। আজকে আমরা সূরা বনী ইসরাইলের 96 থেকে 100 আয়াতের তিলাওয়াত এবং তরজমা শুনলাম। এখন আমরা তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, সাক্ষী হিসেবে ও আমার তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই যথেষ্ট। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি আপন বান্দাদেরকে জানেন ও দেখেন। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সাগরে, যা কিছু হচ্ছে গাছে, তরুলতায়, আসমানে, জমিনে, একটি ধূল, একটি কণা, সকল কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত প্রদান করেন সেই হচ্ছে প্রকৃত হেদায়েতের পথের উপর প্রতিষ্ঠিত। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গোমরা করেন, এই দুনিয়ায় সে কোনো বন্ধু অভিভাবক পাবে না। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমাকে অমান্য করলো আমি তাদেরকে থুতনির উপর কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠাবো। উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, তারা সেদিন উঠবে অন্ধ অবস্থায়, চোখে কিছু দেখবে না। ওয়া বুকমা, এবং তারা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া সুম্মা, এবং তারা কান দিয়েও কোনো কথা শুনতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, কি অবস্থা হবে! নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যদি আমরা কান দিয়ে না শুনি, মুখ দিয়ে কথা না বলতে পারি, চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেই না পারি, তাহলে আমাদের হিসাব কিতাবের কি অবস্থা হবে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন জাহান্নামের আবাস। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আর এই জাহান্নামের আযাব যখন স্তিমিত হয়ে আসবে, সেটাকে আগুনকে আল্লাহ আরো প্রজ্বলিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই সূর্যের আলোটাই আমরা সহ্য করতে পারি না, আর আগুন আমরা সহ্য তো এমনি করতে পারি না, তাহলে জাহান্নামের আযাব আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ, আল্লাহ, তোমার কাছে আমরা মাপ চাই, তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিও। যালিকা জাযাউহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা তাদের শাস্তি, এজন্য তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। এবং যারা অস্থিসমূহ চূর্ণ বিচূর্ণ করা হবে, কবরে যাদের অস্থিকে সারা শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তবু সত্যি সত্যি আমি নতুন রূপে তাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করার শাস্তি। আর যখন কবরের মধ্যে রাখা হবে, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির। যখন একজন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়,
তখন তার কাছে দুইজন আল্লাহর ফেরেশতা আসেন। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। মুনকার নকির এসে তিনটা প্রশ্ন করেন। মান রব্বুকা, তোমার প্রভুকে? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? প্রথম প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়ামান দীনুক, দীন আল ইসলাম। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ওয়ামান নবিয়ুক, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা মা কুনতা তাকুলা ফি হাক্কি হাযার রাজুল, আল্লাহ রাসূল কবরে আসবেন, রাসূলকে দেখিয়ে বলবে এই লোক কে, তুমি তাকে চিনো? যদি ইমানদার হয়, মুমিন হয়, তখন বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ যাকে অনুকরণ করার জন্য বলেছেন, যিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। ওই রাসূলকে যদি আমরা মানি, আমাদের কবর হবে জান্নাতের বাগান। কোরআনকে মানলে আমাদের কবর হবে জান্নাতের আবাসন, জান্নাতের লেবাস আল্লাহ আমাদেরকে পরিধান করে দিবেন, জান্নাতের সাথে আমাদের কবরের কানেকশন হয়ে যাবে। আর আল্লাহ রাসূলের বিধান যদি না মানে, তাহলে এই দেহকে জাহান্নামের দেহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অস্থিসমূহ চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং নতুন রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দিবেন, সৃষ্টি করবেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তারা কি এটা লক্ষ্য করে না ওই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন? কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন যিনি একবার মৃতকে আবার নতুন করে ক্ষমতা দিয়ে সৃষ্টি করতে পারেন। একক ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আগে যেমনি ভাবে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহুই তেমনি ভাবে সৃষ্টি করতে পারেন। ওয়া জাআলা লাহুম আজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি নির্দিষ্ট একটা দিন তোমাদের জন্য ঠিক করেছি, লা রাইবা ফিহ, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন হচ্ছে বিচারের দিন। ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, তথাপি জালেমগণ মান্য করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করা ব্যতিরেকে তাদের আর কি আছে? কুপুরি ছাড়া তারা আর কি করবে? আমাদেরকে খেয়াল করতে হবে, এই দুনিয়া দুনিয়া নয়, একদিন যেতে হবে আল্লাহর দরবারে, যাররা যাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো পরিমাণ আমল করলে যাররা পরিমাণ দেখবে, খারাপ পরিমাণ আমল করলে সেটাও যাররা পরিমাণ দেখবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডার সমূহের মালিক হতে, তবে সেগুলো ধরে রাখতে এই আশঙ্কায় ব্যয় হয়ে যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ অতিশয় কৃপণ, দান করো, সাদাকা করো, আর সাদাকাতু তুরাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মা বোনেরা, এই যে মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, এই মাহে রমাদানে আমাদের বেশি বেশি দান করা উচিত, সাদাকা করা উচিত। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আজওয়াদুন নাস, রাসূল হচ্ছেন এমন দানশীল, হাদিস শরীফে এসেছে প্রবাহিত বাতাস যেভাবে প্রবাহিত হয়, মাহে রমাদানুল মুবারকে রাসূলুল্লাহর দান এর থেকে আরো বেশি বেশি আল্লাহ রাসূল আল্লাহর পথে দান করতেন। আসুন মসজিদে, মাদ্রাসা, ইয়েতিমখানায় আমরা আমাদের যাকাতের টাকা, আমাদের সদকা আমরা লিল্লাহ ফান্ডে দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানকে কবুল করুন, কোরআনুল কারীম বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহে রমাদান আমাদেরকে বারবার নসিব করুন। নূরের পরশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم.